জাহাপনা হুজুর, না 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 না, এরকম করেন না, এরকম করেন না। আপনি ছুরি নিয়ে সন্তানটাকে দুটুকরো করেন না, আপনি সন্তানটাকে কাটবেন না, কাটবেন না, কাটবেন না। নিশ্চয়ই যার সন্তান, ছেলেটা কাটলে গোটা শরীর কাটা তো দূরের কথা, একটা আঙ্গুল কাটলেও মায়ের কলিজায় ব্যথা লাগবে, আঘাত লাগবে। তাই তার মা অর্থাৎ সুগরা ছোট মহিলা বলছেন, না না হুজুর জাহাপনা, আপনি ছেলেটাকে কাটেন না, কাটেন না। ইয়ারহামুকাল্লাহ, আল্লাহ যেন আল্লাহর আপনার ওপর রহম করেন, দয়া করেন, যাতে করে আপনি ছেলেটা কাটতে না পারেন। হুয়া ইবনুহা, ওই সন্তানটি, ওই শিশুটি আমার নয়, আমার নয়, ওই সন্তানটি হচ্ছে ওর। একবার বলুন সুবহানাল্লাহ। সহিহুল বুখারী হাদিস নম্বর 3426-27 পরস্পর এসছে, দুই হাদিস। 3427 নম্বর হাদিস বর্ণনা করছেন আবু হুরায়রা। ভালো করে মন দিয়ে শুনি। এক মহিলা দাবি করেছিল শিশু আমার, অপরদিকে আর এক মহিলা দাবি করেছিল শিশু আমার। অর্থাৎ একটা শিশু নিয়ে দুই মহিলার দ্বন্দ্ব, আমার শিশু, আমার শিশু, দুইজনে বলেছিল। তো শিশুটা তো একজনের, দুইজনের তো নয়। তো ফায়সালা নবী কিভাবে দিয়েছিলেন শুনে নে। সহিহুল বুখারী হাদিস নম্বর 3426-27 বর্ণনা করছেন আবু হুরায়রা, আন্না আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সামিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত আবু হুরায়রা তিনি বর্ণনা করে বলছেন, তিনি বলছেন, আমি নিশ্চয়ই রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে শুনেছি। ইয়াকুল, তিনি বলেছেন, ফাকানাত ইমরাতানি, আমার রাসূল আবার বললেন, দুই মহিলা ছিল, মাহুমা ইবনাহুমা, তাদের সঙ্গে দুইটি শিশু ছিল, দুইজন মহিলা ছিল। কখনকার যুগে সুলাইমান আলাইহিসসালাম এবং দাউদ আলাইহিসসালাম বাপ বেটা নবী ছিলেন যে সময়, সেই সময়ের ঘটনা। কানাত ইমরাতানি মাহুমা ইবনাহুমা, দুইজন মহিলা ছিলেন, দুইজন মহিলার দুইটি সন্তান ছিল। যা জীব, হঠাৎ করে একটা পা গেল, ফাজালা বিবনা আহাদা বিবনি আহাদাহুমা, ওই দুইজনের মধ্যে একজনের বাচ্চাকে নিয়ে বাগে নিয়ে চলে গেল। একটা বাচ্চাকে বাগে নিয়ে চলে গেল, তাহলে আর একটা থাকে। এইবার এই বাচ্চাটা নিয়ে, তবে কিন্তু যার বাচ্চা নিয়ে গেছে সে কিন্তু বুঝতে পেরেছে যে আমার বাচ্চা নিয়ে চলে গেছে, যারটা আছে সেও কিন্তু বুঝতে পারছে, কিন্তু একটা বাচ্চা বাগে নিয়ে যাওয়ার কারণে একটা বাচ্চা রয়ে গেছে। সেই শিশুটাকে নিয়ে দুইজন মহিলার মধ্যে বিবাদ হয়ে যাবে। ফাকালাত সাহিবাতুহা ইন্নামা যাহাবা বিবনিক, দুইজনের মধ্যে একটা মহিলা অপরজনকে বলল, নিশ্চয় তোমার বাচ্চাটি মহিলা বাগে নিয়ে গেছে। ওয়াকালাত আখরা, দ্বিতীয় জন বলল মহিলা, ইন্নামা যাহাবা বিবনিক, তোমার সন্তানটা, তোমার শিশুটিকে মহিলা বাগে নিয়ে গেছে। এইবার দুইজনের মধ্যে কথা কাটাকাটি লেগে গেল। একজন বলে তোমারটা নিয়ে গেছে, অন্যজন বলে তোমারটা নিয়ে গেছে। দুইজনের মধ্যে এবার কি করবে? চলো, ফাতাহা কামাতা ইলা দাউদা, তখন নবী ছিলেন দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, সেই দুইজনের মধ্যে ফয়সালা জানালেন। আর যে জ্বালালেন, দরখাস্ত জ্বালালেন দাউদ আলাইহিস সালামের কাছে, দেখুন আমাদের এই ঘটনা, দুইজনের দুটি সন্তান ছিল, একটা সন্তানকে বাগে নিয়ে চলে গেছে, একটি আছে, তো বলে আমার, ও বলে আমার, আপনি একটু ফয়সালা করে দেন। দুইজনের মধ্যে যার বয়স একটু বেশি ছিল, ফাকাজা বিহি লিল কুবরা, দাউদ আলাইহিস সালাম সেই সন্তানটি যেটা আছে বর্তমান, সেটা বললেন ওই বয়স্ক মহিলার, যেটা নিয়ে গেছে ছোট মহিলাটির। বাস, কিন্তু বিচারটা ঠিক ছিল না ভুল ছিল পরে বুঝবেন। এবার আসুন, ফাখরাজাতা আলা সুলাইমান ইবনে দাউদা, ওই দুইজন মহিলা হযরত দাউদ আলাইহিস সালামের দরবার থেকে বেরিয়ে এসে আবার যেতে লাগলেন সুলাইমান আলাইহিস সালামের নিকটের দিকে। ফাখবারতাহু, অবশেষে তারা দুইজনের সেই ঘটনাটাকে সুলাইমান আলাইহিস সালাম, তিনিও দাউদ আলাইহিস সালামের ছেলে, তাকে বলে দিলেন যে এই ব্যাপার, সমস্ত ঘটনা শোনালেন। ফাকালা সুলাইমান আলাইহিস সালাম বললেন, ও তোনি বিসকিন, দাও দাও আমাকে একটা চাকু দাও, ছুরি দাও। কেন এই কথা বললেন? তিনি দেখছেন বিষয়টা তো বিশাল জটিল। একটি শিশু সন্তানকে বাগে নিয়ে চলে গেল, তো যে মা সে নিশ্চয়ই তো বুঝতে পারবে যে
আমার সন্তানটা নিয়ে গেছে, যারটা আছে সেও বুঝতে পারবে। তো দুইজন যখন একটা সন্তানকে নিয়ে, শিশুকে নিয়ে দাবি করছে, দুইজনের মধ্যে একজন মিথ্যা বলছে আর একজন সত্য বলছে। দুইজন তো সত্য বলছে না, আর ছেলেটি আছে তো দুইজনেরই নয়। কি করবেন? সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম একটু কায়দা কৌশল করে, বিষয়টা জটিল তাই বললেন, ওগো দাও দাও দাও, আমাকে একটা ঔপনিবেশিক চাকু দাও, ছুরি দাও। আশক্কুহু বাইনাহুমা, এই সন্তানটিকে আমি দুই টুকরো করব, দুই খান্ডা করব, মাঝে মাঝে চিড়ে ফেলে অর্ধেক অর্ধেক করে দুইটি মহিলার হাতে আমি দিয়ে দেব। এখন দেননি, ছুরি দাও, ছেলেটাকে মাঝে মাঝে দুই খণ্ড করে দুইজনের হাতে দেব। একথা বলার সঙ্গে সঙ্গে দেখেন নারীর টান কীরকম, আল্লাহর কুদরত, ছেলের ওপরে মায়ের মায়া মমতা ভালোবাসা। সঙ্গে সঙ্গে যার সন্তান সে বলে উঠছেন কে, আহা কে সুন্দর কথা, লা তাফাল ওয়াকালাতে সুগরা লা তাফাল ইয়ারহামুকাল্লাহ। জাহাপনা হুজুর, না 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 না, এরকম করেন না, এরকম করেন না। আপনি ছুরি নিয়ে সন্তানটাকে দুটুকরো করেন না, আপনি সন্তানটাকে কাটবেন না, কাটবেন না, কাটবেন না। নিশ্চয়ই যার সন্তান, ছেলেটা কাটলে গোটা শরীর কাটা তো দূরের কথা, একটা আঙ্গুল কাটলেও মায়ের কলিজায় ব্যথা লাগবে, আঘাত লাগবে। তাই তার মা অর্থাৎ সুগরা ছোট মহিলা বলছেন, না না হুজুর জাহাপনা, আপনি ছেলেটাকে কাটেন না, কাটেন না। ইয়ারহামুকাল্লাহ, আল্লাহ যেন আপনার ওপর রহম করেন, দয়া করেন, যাতে করে আপনি ছেলেটা কাটতে না পারেন। হুয়া ইবনুহা, ওই সন্তানটি, ওই শিশুটি আমার নয়, আমার নয়, ওই সন্তানটি হচ্ছে ওর। একবার বলুন সুবহানাল্লাহ। একটু চালাকি করে মিথ্যা কথা বললেন যে ছেলেটা আমার নয়, কাটেন না, কাটেন না, ছেলেটা ওর, ওকেই দিয়ে দেন। কেন বললেন? যদি আজকে এই সন্তানটাকে কেটে দুই টুকরো করে দুইজনের হাতে দেয়, সেই সন্তানটি, ছেলেটি, শিশুটি তো আমার চিরকালের জন্য বিদায় নিয়ে চলে যাবে, আর তার মুখখানা দেখতে পাবো না। কিন্তু যদি তাকেও দিয়ে দেয়, সেই মহিলা লালন পালন করে বড় হয়ে মানুষ হলেও, আজকে না হোক আমি 10-20 বছর পরেও আমি তার মুখখানা দেখে নিজেকে ধন্য দিতে পারবো, স্বীকার করতে পারবো এই ছেলেটি আমার দুনিয়ায় বেঁচে থাকুক। তাই তিনি বললেন, না না, কাটেন না, ইয়ারহামুকাল্লাহ, আল্লাহ যেন আপনার ওপর দয়া করুন। হুয়া ইবনুহা, ওটা তার সন্তান, তাকে দিয়ে দেন। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বুঝতে পেরে গেলেন, যে বলছে হ্যাঁ কেটে দুই খণ্ড করে দেওয়া হোক, নিজের সন্তানকে কাটতে কোনো মহিলা বলতে পারবে না। আর যাই ময়া লেগে গেল, নিশ্চয়ই সন্তানটি তার, তিনি বুঝে ফেললেন, 100% বিশ্বাস, আর বাস্তবে তাই। তিনি ফাকাজা বিহিল সুগরা, যে কাটতে মানা করলো তাকে ডেকে নিলেন, বললেন, নাও নাও সন্তানটি তোমার, তুমি নাও। বলে আলহামদুলিল্লাহ। তাহলে কি সুন্দর সুষ্ঠু ফয়সালা হিকমতের সাথে, কেরামতের সাথে করে দিয়ে দিলেন। এই ছিল সেই দুই মহিলার বিবাদ, যে হাদিসটা বলেছে। খুবই মজার ঘটনা, শুনতে খুবই ভালো লাগবে, গল্পের মতোই একরকম। গল্প বললে যেমন মানুষ আমেজ করে শোনে, তো এটাও ধরুন একটা গল্পের মতোই হাদিস, সহিহ বুখারীর হাদিস। আল্লাহ রাসূল শুনিয়েছিলেন, আল্লাহ রাসূল আসার অনেক 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 আগে ঘটনাটি ঘটেছিল। কেন শোনালেন? সমাজের উপকার হবে, লাভ হবে, তাই সেটা সহিহ হাদিসে ইমাম বুখারী নিয়েছিলেন। মাসালে ওয়া মাসালুন নাসে কামাসালে রাজুলিন ইস্তাওকাদা নারান, আমার উদাহরণ অন্যান্য মানুষদের উদাহরণ এরকম, যেমন একজন ব্যক্তি আগুন জ্বালালো, ফাজালাল ফারাশ ওয়াহাজিহি দাব্বু তাকাউ ফিন্নার, আর সেইখানে আগুন জ্বালানোর সঙ্গে সঙ্গে কীট পতঙ্গ, পোকামাকড় পড়তে লাগলো।